2030. ভারতের 2025-26 অর্থ বছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য 5,483 কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের 4,883 কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র 120 কোটি রুপি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নতুন অর্থ বছরের বাজেটে ভারত সরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট 20,516 কোটি রুপি বরাদ্দ করেছে। এবারের বাজেটে ভারতের প্রতিবেশী সবার আগে নীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ করা মোট তহবিলের 34% অর্থাৎ 4,320 কোটি রুপি প্রতিবেশী দেশগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। এর আওতায় জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালন লাইন, আবাসন, সড়ক, সেতু এবং সমন্বিত চেকপোস্টের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে। ভারতের আরেক প্রতিবেশী মালদ্বীপের জন্য আগের বছর বরাদ্দ ছিল 400 কোটি রুপি, এবার তা বেড়ে 600 কোটিতে উন্নীত হয়েছে। আরেক প্রতিবেশী আফগানিস্তানের জন্য সহায়তা গত বছরের 200 কোটি রুপি থেকে কমিয়ে চলতি অর্থ বছরে 100 কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। টানা 2 বছর ধরে আফগানিস্তানে ভারত সহায়তার জন্য বরাদ্দ কমাচ্ছে। মিয়ানমারে 2024-25 অর্থ বছরের 250 কোটি রুপির অর্থ সহায়তা বরাদ্দ করেছিল ভারত। এবার দেশটির জন্য 350 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখে 700 কোটি রুপি রাখা হয়েছে। শ্রীলঙ্কার জন্য সহায়তা 245 কোটি রুপি থেকে বাড়িয়ে 300 কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের জন্য সহায়তা 120 কোটি রুপিতে অপরিবর্তিত রয়েছে। 2024 সালে শেখ হাসিনার সরকার অপসারিত হওয়ার পর থেকে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার তার প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে।